নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই ঐতিহাসিক ভারতের নানামুখী ষড়যন্ত্র, বাংলাদেশকে নিয়ে সিনেমের খেলার ষড়যন্ত্র, বাংলাদেশে পুশিনের মাধ্যমে ভারতীয় লোকদেরকে বাংলাদেশে ঢুকাই দেওয়ার ষড়যন্ত্র এবং নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে দেশব্যাপী যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, এই বিক্ষোভ সমাবেশের রৌমারীর প্রান্তরে বড়াইবাড়ি গ্রামের সেই ঐতিহাসিক ভারতের সেবাদাসদের বিরুদ্ধে বাংলাদেশের বিডিআরদের সেই বিপ্লবী বিজয় গাথা মালার আজকের ঐতিহাসিক দিনে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, এই উপজেলার সম্মানিত আমির অধ্যাপক হায়দার আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কুড়িগ্রাম ৪ নির্বাচন এলাকা রৌমারী, রাজীবপুর এবং সিলমারীর সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষের প্রিয় নেতা, মাননীয় জাতীয় সংসদ সদস্য, আমাদের সম্মানিত ভাই জনাব মুস্তাফিজুর রহমান। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 11 দলীয় ঐক্যের অন্যতম শরিক দল বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত জেলা সেক্রেটারি, উপস্থিত আছেন এনসিপি 11 দলীয় ঐক্য জোটের অন্যতম শরিক এবং বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যারা দিক নির্দেশনামূলক ভূমিকা পালন করেছেন আমাদের প্রিয় ভাই মুকুল মিয়া সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য শরিক দলের 3 উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সহ সকল নেতৃবৃন্দ এবং এই রৌমারী এলাকার সংগ্রামী জনগণ, আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে অনেক মোবারকবাদ যে বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আপনারা এখানে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ভারতের সাম্রাজ্যবাদ দীর্ঘদিনের ভারতের ওই গোলামদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক হয়ে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থীকে বিজয় করেছেন। এই জন্য প্রথমেই বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামে অভিনন্দন জানাই, সালাম জানাই, শুভেচ্ছা জানাই। সংগ্রামী ভাইরা, এরপরে যে কথাটি বলতে চাই, আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমরা এত অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে নির্বাচিত একটি সরকার যারা দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে, আপনারা দেখছেন অল্প সময়ের মধ্যে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে, আমাদেরকে সংসদে তীব্র ভাষায় প্রতিবাদ করতে হচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ওই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ শিখেছে আন্দোলন, বাংলাদেশের মানুষ শিখেছে কিভাবে ফ্যাসিস্টদেরকে ক্ষমতাচ্যুত করতে হয়, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ শিখেছে ওই ভারতের গোলামদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করে ওই তাদের সেবাদাস, তাদের মান্যবর এই দেশের প্রতিনিধি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে কিভাবে সরাতে হয়। ওই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এই দেশের মানুষ শিখেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা শুনে তো নিশ্চয়ই আমরা বোধহয় ভুলে গিয়েছি বাংলাদেশের মানুষের তীব্র আন্দোলনের মুখে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকার, জালিম সরকার, স্বৈরাচার সরকার এবং মানুষ খুনের সেই ষড়যন্ত্রকারী সরকার শেখ হাসিনা ক্ষমতা থেকে কিভাবে সরেছে আমরা সবাই দেখেছি, দেখি না? গোটা বিশ্ব নিন্দা জানিয়েছে, গোটা বিশ্ব শেখ হাসিনার বিরুদ্ধে ধিক্কার দিয়েছে, কিন্তু সে আশ্রয় নিয়েছে ভারতে, ঠিক কিনা? পৃথিবীর কোথাও আশ্রয় হয়নি, আশ্রয় হয়েছে আমাদের, খুবই দুঃখজনক, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে তার আশ্রয় হয়েছে, ঠিক কিনা? শুধু আশ্রয় হয়নি, ভারতের শাসকরা
তাকে একেবারে মামা বাড়ির আবদার মনে হচ্ছে তার বাবার দেশে গিয়ে আশ্রয় পেয়েছে, ঠিক কিনা? মনে হচ্ছে অনেকেই মানে রস লাগানো দিয়ে বলে তার স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছে, ঠিক কিনা? এরকম কথাও অনেকেই রসমালার মধ্য দিয়ে বলে। তা না হলে একটা দেশ থেকে ধিকৃত হয়ে স্বৈরাচার, ফ্যাসিস্ট, জালিম সকল প্রকার যত খারাপ বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য ধারণকারী লক্ষ লক্ষ মানুষের হত্যাকারী, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের হত্যাকারী শেখ হাসিনা বিশ্বের কোথাও ঠাঁই হয়নি, ঠাঁই হয়েছে ভারতে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা দুঃখ করে বলতে চাই, বাংলাদেশ ইতিহাস ঘাটলে দেখাই যাবে দফায় দফায় ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দফায় দফায় শুধু ষড়যন্ত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ভারত, ঠিক কিনা? এই ভারতের কাছে আমরা মাথা নত করতে রাজি আছি? আপনারা কি মাথা নত করতে রাজি আছেন? এই ভারতের দাপট এই বাংলাদেশের উপর, বাংলাদেশের জনগণের উপর আরো কোন কিরান নখ তারা থাবা দিয়ে গিয়ে আসুক, এটা কি আপনারা বরদাস্ত করতে রাজি আছেন? আমরা নিশ্চয়ই নয়। আমরা জীবন দেব, আমরা রক্ত দেব। ওই বড়াইবাড়ির ঐতিহাসিক ঘটনায় রৌমারীর জনগণ বিডিআর সমন্বয়ে যেভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে ভারতকে মোকাবেলা করেছে, আগামী দিনে ভারতকে মোকাবেলা করার জন্য এদেশের 20 কোটি মানুষ, তরুণ, যুবক, শিশু, কিশোর, নারীরা সবাই রাজপথে নামবে ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? প্রিয় ভাইরা, আমরা খুবই দুর্ভাগ্যজনক ভাবে লক্ষ্য করছি, পুশিনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ওই সীমান্ত দিয়ে ভারত মুসলমানদের উপর নির্যাতন করছে, জুলুম করছে, আর বাংলাদেশে তাদেরকে প্রবেশ করানোর ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা কি রাজি আছেন? আমরা ভারতের কোন সাম্রাজ্যবাদী কোন শক্তির প্রয়োগ আমরা হতে দিতে চাই না। আমি আপনাদেরকে বলবো, শুধু এটাই নয়, বিভিন্ন সীমান্তে তারা বাংলাদেশের মানুষদের উপর গুলি চালিয়ে এ পর্যন্ত অনেক মানুষকে খুন করেছে, ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ভারত সিনেমিনি খেলুক, এটাকে আর আপনারা হতে দিতে চান? প্রিয় ভাইয়েরা, আমরা এটা হতে দিতে পারি না। আমি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ জামাত ইসলামের শহীদ নেতৃবৃন্দকে। মূলত ভারতের প্রেসক্রিপশনে, ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে ভারতের ওই প্রতিনিধি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার একের পর এক বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করেছে, ঠিক কিনা? দুর্ভাগ্য এই জাতির 70-90 জনের উপরে মুসলমানের বাংলাদেশে, যে বাংলাদেশের মুসলমানদের ঈমান হচ্ছে আল্লাহ, আল্লাহ রাসূলের উপর, যে মুসলমানদের ঈমান আকীদা হচ্ছে কোরআনের উপর, যে মুসলমানের ঈমান হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের, সেই বাংলাদেশে মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে, শুধু ইসলামী আন্দোলনের নেতাই নন, বিশ্ব মুসলিম উম্মার প্রতিনিধি হিসাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পর্যন্ত তারা হত্যা করেছে, ঠিক কিনা? এই হত্যার বদলা আল্লাহ আমাদেরকে দেওয়া শুরু করেছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ঠিক কিনা? এই হত্যার বদলা বাংলাদেশের মানুষ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আরেকবার ওই জালিমদের বিরুদ্ধে ইসলাম, মুসলমান এবং মাজলুমের বিজয়ের সূচনা হয়েছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, ওই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দেশের মানুষ মূলত ইসলামী আন্দোলন 11 দলীয় ঐক্যকেই ক্ষমতায় বসার স্বপ্ন দেখেছিল, ঠিক কিনা? বহু দলের ষড়যন্ত্র করে ভারত এবং বহির্বিশ্বের কিছু ষড়যন্ত্রের মাধ্যমে আর বাংলাদেশের ইসলাম কোরআন বিরোধী ওই প্রশাসনের সহযোগিতার মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই বাংলাদেশের নির্বাচনে অনেক কারচুপি করেছে, অনেক রদ বদল করেছে, কিন্তু কুড়িগ্রামের 4টির একটি আসনও তারা নিতে পারে নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা 24-এর গণঅভ্যুত্থানে আমাদের চোখের সামনে আমাদের প্রিয় সন্তানরা আবু সাইদ মুগ্ধ সহ অসংখ্য প্রায়
2000 ছাত্র, শিক্ষক, জনতা, বিভিন্ন পেশাজীবী মানুষকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আজকের এই দিনে আমরা আবু সাইদ মুক্ত সহ সকল শহীদদেরকে স্মরণ করছি এবং এরপরে বলতে চাই 24-এর গণ অভ্যুত্থানে আমাদের সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, যে বাংলাদেশ আমরা পেয়েছি, কোন ভারতীয় দাবেদার, কোন শকুন বাংলাদেশের ইতিহাস নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করুক, এটা আমাদের সামনে আমরা হতে দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আমি যেটা বলতে চাই, আজকে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি, কিন্তু আপনারা দেখছেন তাদের বক্তব্য শুনে মনে হয় তারা যেন ওই অতীতের ফ্যাসিস্টদের দোসর হিসাবে কাজ করছে, ঠিক কিনা? ওই ফ্যাসিস্টদের দোসর হিসাবে কাজ করলে স্পষ্ট ভাবে আজকের সমাবেশে বলে দিতে চাই, ওই 24-এর গণ অভ্যুত্থানে এদেশের মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে, তাদের রাজনৈতিক চরিত্র ভুলে গিয়ে বাংলাদেশের মানুষ যেভাবে রাজপথে নেমে এসেছে, আপনাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে ওই 24-এর গণ অভ্যুত্থানের মতো সময় লাগবে না, লাগবে না, লাগবে না। প্রিয় ভাইরা, আওয়ামী লীগ অত্যন্ত প্রচন্ড শক্তিশালী সংগঠন ছিল, ঠিক কিনা? তারা ফ্যাসিস্ট শুধু নয়, রক্ত পিপাসু জানোয়ারের মতো ভূমিকা রেখেছে, ঠিক কিনা? আর তাদের চেয়ে আপনাদের শক্তি বেশি বড় নয়। বিগত ফ্যাসিস্টের আন্দোলনের সময় আপনারা রাজপথে তেমন কোন ভূমিকা রাখতে পারেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। আপনাদের কারণেই বিগত 16-17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ পেয়েছে। প্রিয় ভাইরা, সুতরাং তাদের মতো করে নতুন করে ফ্যাসিস্ট যদি হতে চান, তাদের মতো করে ইসলামের দুশ্মনের ভূমিকায় যদি আপনারা অবতীর্ণ হতে চান, এদেশের মানুষ দাঁত ভাঙা জবাব দিয়ে, শহীদ আব্দুল হাদী বলেছে, বেশি দিন নয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের রং যদি বদলাতে সক্ষম না হয়, ফ্যাসিস্টের দোসরের ভূমিকায় যদি অবতীর্ণ হয়, তাহলে 2 বছর 3 বছরের মধ্যে জনগণ তোমাদেরকে ক্ষমতা থেকে নামাবার সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলে মনে হয় সালাউদ্দিন বাংলাদেশের মন্ত্রী পরিষদের সদস্য নয়, তিনি হচ্ছেন ভারতের দালাল, তিনি হচ্ছেন ভারতের দোসর। আর তারেক রহমান সাহেব, আপনাকেও বলতে চাই, ওই 24-এর গণ অভ্যুত্থান না হলে, আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে এই দেশ 5ই আগস্টের বিপ্লব না হলে আপনি লন্ডন থেকে বাংলাদেশে আসার সুযোগ পেতেন না। 5ই আগস্টের গণ অভ্যুত্থান না হলে আপনার মায়ের জানাজায় আপনি শরীক হতে পারতেন না, ঠিক কিনা? সুতরাং ফ্যাসিস্টের সেই ইতিহাসকেও আপনাকে স্মরণ করার জন্য বলতে চাই, পাশাপাশি যদি 24-এর গণ অভ্যুত্থানের নায়কদের প্রতি যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, অশ্রদ্ধা দেখান, পাশাপাশি ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে সালাউদ্দিন না, আর আপনি আপনার প্রধানমন্ত্রী চেয়ারে বসে মিটমিট করে হাসি করছেন, হাসি বন্ধ করুন, বাংলাদেশকে নিয়ে ভাবুন, ইসলামের পক্ষের শক্তিদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন না, আপনারও বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ হবে না, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি সব শেষে বলতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 5ই আগস্টের গণ অভ্যুত্থানের আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে ষড়যন্ত্র করে আবার তারা ভারতের নামে রাষ্ট্র বানাক, এটাকে আপনারা হতে দিতে চান? আপনারা কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? যে কোনো ষড়যন্ত্র সম্মানিত ভাইরা, আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের দিনে আপনারা একই দিনে 2টো ভোট দিয়েছিলেন, তাই না? একটি হলো জাতীয় সংসদের এমপি মহোদয়কে নির্বাচনের ভোট, আর একটি হচ্ছে গণভোট, ঠিক কিনা? এই গণভোটে
আপনারা জানেন কত পার্সেন্ট ভোট পেয়েছে গণভোটে? 69% ভোট পেয়ে গণভোট যে রায় পেয়েছে, এই রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বর্তমান সরকার, ঠিক কিনা? আমি হুঁশিয়ার করে বলতে চাই, 69% ভোটারদের সমর্থন পেয়ে যে রায় হয়েছে, এই রায়ের প্রতি শ্রদ্ধা দেখান, গণ রায়কে মেনে নিন, অথবা আপনার ক্ষমতাচ্যুত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। প্রিয় ভাইরা, আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশের মানে 20 কোটি মানুষের প্রিয় ব্যাংক। ইসলামী ব্যাংক শুধু জামাত ইসলামের ব্যাংক নয়, ইসলামী ব্যাংক বাংলাদেশের সকল মানুষের ব্যাংক, ঠিক কিনা? এই ব্যাংকে নিয়ে নতুন করে তামাশা শুরু করেছে বর্তমান সরকার। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ষড়যন্ত্র থেকে পিছিয়ে আসুন, বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল হন। আপনারা জানেন শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে এসে আলম গ্রুপ 88,000 লক্ষ কোটি টাকা তারা এই ব্যাংক থেকে চুরি করে তামাশা করে বিদেশে তারা অর্থ জুগিয়েছে, ঠিক কিনা? আর সেই এস আলম গ্রুপের লোককেই তিনি চেয়ারম্যান বানিয়েছেন। এর মানে কি স্পষ্ট নয় আপনারা ইসলামের বিরুদ্ধে, আপনার কোরআনের বিরুদ্ধে এবং বাংলাদেশের মানুষদের ষড়যন্ত্রের, বাংলাদেশের মানুষের ভাগ্যের ষড়যন্ত্রের বিরুদ্ধেই আপনারা অবস্থান গ্রহণ করছেন, ঠিক কিনা? সুতরাং ইসলামী ব্যাংকের ষড়যন্ত্র বন্ধ করুন, খুরশিদ আলমকে পদত্যাগ করতে বাধ্য করুন, এবং যাদের ব্যাংক, যারা এই ব্যাংক প্রতিষ্ঠা করেছে তাদের কাছে ফিরিয়ে দিন, তাদের কাছে এই বাংলাদেশটা, এই ব্যাংকগুলো নিরাপদ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আর কথা বলতে চাই না, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী দিনের এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে বাংলাদেশ হবে এদেশের সকল গণমানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশের রক্ষায় আবারও আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এদেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হব, আমরা সবাই অঙ্গীকার করব। আপনারা কি রাজি আছেন? জীবনের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আপনারা কি রাজি আছেন? আল্লাহ আমাদের এই প্রার্থনাকে, আমাদের এই শপথকে, আমাদের এই অঙ্গীকারকে আল্লাহ কবুল করুন। এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারাই করবে তাদের বিরুদ্ধে আল্লাহর ফয়সালা, আল্লাহ সাহায্য করুন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় ঐক্যজোটের